আসসালামু আলাইকুম। সো রাইট নাও ঠিক এখন থেকে আমি ধরে নিলাম আপনিই হবেন হচ্ছে বাংলাদেশের নেক্সট মিলিয়নিয়ার। এটা কোনো জোকস না, এটা রিয়াল কথা আমি আপনাকে বললাম। ইয়েস, হ্যাঁ, এটা 100% সত্য। আপনিই হবেন হচ্ছে বাংলাদেশের নেক্সট মিলিয়নিয়ার। এর জন্য জাস্ট আপনাকে যেটা করতে হবে, আপনার ভিতরে ডিসিপ্লিনটা আনতে হবে অ্যান্ড আমি যা যা বলবো কথাগুলোকে মেনে চলতে হবে। যদি কখনো আপনি এমনটা মনে করেন যে আরে এ কে বলছে এটা আমি মানবো না, আমি একটু এটা নিজের মতো করে মানি, তাহলে হবে না। আমি আপনাকে কথা দিতে পারি, আপনি যদি জাস্ট একটা বছর সম্পূর্ণ আমার কথা অনুযায়ী চলেন এবং ট্রেডিং করেন, আপনিই হবেন বাংলাদেশের নেক্সট মিলিয়নিয়ার। সো হে গাইস, আমার নাম হচ্ছে সাদিকুল। আমি বিগত 4.5 বছর ধরে ফরেক্স ট্রেডিং করে যাচ্ছি অ্যান্ড 2 বছর ধরে জাস্ট আমি ইউটিউবে মেন্টরশিপ করে যাচ্ছি অ্যান্ড রাইট নাও আমার এভরি উইকে ফরেক্স থেকে প্রফিট আসে অ্যারাউন্ড $5,000 এভরি উইক। আমি আমার পরিচয়টা এর থেকে আর বড় করে দিলাম না, যতটা ছোট করে দেওয়া যায় ঠিক ততটা ছোট করে আমি দেওয়ার চেষ্টা করলাম। সো এই কোর্সটা যারা করতেছেন, এই কোর্সের হচ্ছে 2টা ভার্সন হবে। যারা এই কোর্সটা কমপ্লিট হওয়ার পরে যারা কিনবেন তারা হয়তো রেকর্ডিং ভার্সন পাবেন, বাট রাইট নাও যারা শুরু থেকে করতেছেন তারা একদম লাইভ ভার্সনটাই পাচ্ছেন। মানে আমি রেকর্ডিং করে করে আমি 2টা করে ক্লাস আপলোড করব অ্যান্ড এরপরে এই 2টা ক্লাসের উপর ভিত্তি করে একটা করে লাইভ ক্লাস হবে। সো ওই লাইভ ক্লাসটা যারা রেকর্ডিং ভার্সন করতেছেন তারা হয়তো মিস করতেছেন, বাট ডোন্ট ওয়ারি, আমি আমার প্রত্যেকটা রেকর্ডিং ক্লাসে আমি যতটা পারা যায় সুন্দর করে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো এটা হচ্ছে আমার প্রিমিয়াম ট্রেডিংয়ের ফার্স্ট ক্লাস। এই ক্লাসে আমরা আলোচনা করব আমরা এই কোর্সে কি কি শিখতে যাচ্ছি অ্যান্ড কোন কোন বিষয়গুলো আমাদের জন্য শেখা দরকার। অ্যান্ড যেহেতু আপনি একজন ফাইনালি ট্রেডার হওয়ার নিয়ত নিয়েছেন, আমি মনে করি আপনার অনেকগুলো বিষয় এখন থেকেই মেনে চলা উচিত অ্যান্ড আপনার ভিতরে এখন থেকে ডিসিপ্লিন বিষয়টা ভিতরে ঢুকানো উচিত। কজ ট্রেডিং সব থেকে বড় বিষয়টা হচ্ছে ডিসিপ্লিন, এর উপরে কোনো কিছুই হতে পারে না, সব থেকে বড় পার্টটাই হচ্ছে ডিসিপ্লিন। আমি যদি আপনাদেরকে একটু শুরুতেই বলে দিই যে আমাদের এই টোটাল কোর্সের ভিতরে কি কি থাকতেছে, কোন কোন সাবজেক্টগুলো। প্রথম সাবজেক্ট হচ্ছে ফরেক্স কি অ্যান্ড সেকেন্ড সাবজেক্ট হচ্ছে ব্রোকার কি এবং ব্রোকার কিভাবে সিলেক্ট করবেন অ্যান্ড 3 নাম্বার হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইজ অ্যান্ড 4 নাম্বার হচ্ছে প্রাইস অ্যাকশন অ্যান্ড 5 নাম্বার হচ্ছে ফরেক্স, স্টক, ক্রিপ্টো, বাইনারি, এদের ভিতরে তফাৎ কি অ্যান্ড তারপরেরটা হচ্ছে ক্যান্ডেলের মাধ্যমে মার্কেট কিভাবে চেনা যায় অ্যান্ড তারপর হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, ইমোশনাল ট্রেডিং, সাইকোলজি ট্রেডিং, ফান্ডামেন্টাল ট্রেডিং অ্যান্ড এরপর যেই বিষয়গুলো থাকতেছে সেগুলো হচ্ছে আইসিটি কনসেপ্ট, এসএমসি কনসেপ্ট, লিকুইড কনসেপ্ট অ্যান্ড ফেয়ার ভ্যালু কনসেপ্ট। এই ফেয়ার ভ্যালু কনসেপ্ট, আইসিটি কনসেপ্ট, এসএমসি কনসেপ্ট এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান মার্কেট অনেক চালাক অ্যান্ড বর্তমান মার্কেট অনেক বেশি ভলিউম হাই থাকার কারণে এই কনসেপ্টগুলো আমাদের জানা খুবই দরকার। এই কনসেপ্টগুলো কিন্তু নিয়ে আমি এক্সট্রাভাবে কোনো ভিডিও বানাবো না, এইগুলো আমাদের এই প্রাইস অ্যাকশন টেকনিক্যাল অ্যানালাইসের ভিতরেই থাকবে। আমি কিন্তু শুরুতেই বলতেছি, আমি আমার এই কোর্সে কিন্তু নর্মাল সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেড শেখাবো না, আমি আমার এই কোর্সের ভিতরে অনেক অ্যাডভান্স টেকনোলজি আমি আপনাদেরকে শেখাবো। সো চলেন আমাদের আজকের ফার্স্ট আলোচনা শুরু করা যাক। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। এই ক্লাসে আমরা আলোচনা করব ফরেক্স কি। কজ আমাদের অনেকগুলো ধাপ আছে যেগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখা যাচ্ছে। এইগুলো আমরা ডে বাই ডে আপনাদেরকে একটার পর একটা ক্লাস করে করে কোনো টপিকে আমরা 2 থেকে 3টা ক্লাস করাবো, আবার কোনো টপিক যেটা ছোটো টপিক সেটাতে আমরা একটা ক্লাস করেই কমপ্লিট করে ফেলবো। এরকম ধাপে ধাপে আমাদের অনেকগুলো ক্লাস আসবে। সো প্রথম যেই ধাপটা দেখতে পাচ্ছেন, আমাদের প্রথম ধাপটা হচ্ছে ফরেক্স কি, এইটা নিয়ে আমরা আলোচনা করব আজকের এই ক্লাসে। সো সবাই মনোযোগ দিয়ে দেখবেন আশা করি, কারণ সবাই টাকা দিয়ে যেহেতু কোর্সটা করতেছেন, সো আমি আশা করতেই পারি সবাই প্রত্যেকে আমার প্রত্যেকটা কথা অনেক মনোযোগ দিয়ে শুনবেন। সো এই ধাপটা শুরু করার আগে, যেহেতু এটা আমার প্রথম ক্লাস, আমি 2টা ওয়ার্নিং দিতে চাই, যে 2টা খুবই ইম্পর্টেন্ট আমাদের ট্রেডিংয়ে, বাট এটা কেউ আসলে প্রথমে বলে না, কারণ প্রথম দিকে এটা কেউ বুঝতে পারে না। সো নাম্বার 1 হচ্ছে ডিসিপ্লিন অ্যান্ড 2 নাম্বার হচ্ছে ধৈর্য। এই 2টার ভিতরেই সব কিছু লুকিয়ে আছে। আপনি প্রফিটেবল ট্রেডার হবেন না একজন লুজার হবেন, এই পুরা এত বড় যে সাবজেক্টটা, এই পুরা সাবজেক্টটাই লুকিয়ে আছে হচ্ছে এই 2টা বিষয়ের ভিতরে। একটা হচ্ছে আপনার ধৈর্য অ্যান্ড আরেকটা হচ্ছে আপনি ডিসিপ্লিন মেনটেন করতে পারেন কিনা। সো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। আমি যদি আপনাদেরকে একটু শর্টকাটে বোঝাতে চাই ফরেক্স কি, এটা আপনাদের জানা খুবই দরকার। কজ আপনি যদি শুরুতেই না জানেন ফরেক্স কি, ফরেক্স কীভাবে আসলো, ফরেক্স কোথায় কাজ করতেছে, এই ফরেক্সের এই মার্কেটটা কোথা থেকে আসতেছে, বিস্তারিত এই বিষয়গুলো যদি আপনি না জানতে পারেন, তাহলে আপনি পরবর্তী সময়ে ফান্ডামেন্টাল অ্যানালাইসটা ঠিকঠাক মতো করতে পারবেন না। ইভেন আপনি কেন এখানে বাই করবেন, কেন মার্কেটের ভলিউম এখন হাই, কেন লো, এই বিষয়গুলো আপনি কখনোই বুঝতে পারবেন না। সো আপনাদেরকে শুরুতেই জানতে হবে যে ফরেক্সটা কোথা থেকে আসলো, ফরেক্স কি, এটা কিভাবে কাজ করে। আপনাদেরকে যদি আমি শর্টকাটে বলতে চাই ফরেক্স কি, তাহলে বলবো ফরেক্স মানেই হচ্ছে ফরেন কারেন্সি
বা ফরেন এক্সচেঞ্জ, এটাকে শর্টকাটে এফএক্সও বলা হয়। আমি যদি আপনাদেরকে আর একটু ডিটেলস বলি, ফরেক্স হচ্ছে একটা এক্সচেঞ্জ যেখানে ডলার কেনা বেচা করা হয়, অবশ্যই সেটা বৈদেশিক মুদ্রা। এখানে বিভিন্ন কারেন্সি বৈদেশিক মুদ্রা আমরা কেনা বেচা করে থাকি অ্যান্ড এই কেনা বেচার মাধ্যমে আমরা একটা প্রফিট গেইন করে থাকি। সো এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে কারেন্সি বেচা কিনা করে মানুষ আবার কিভাবে প্রফিট করে বা কিভাবে বিজনেস করে। ওয়েল, আমি একটু ডিটেলস আলোচনা করি। আমি জানি এই বিষয়টা অনেকেই জানেন, বাট অনেকেই জানেন না, এটাও আমি জানি। সো আমি শুরু থেকে আলোচনা করি। দেখেন, কারেন্সির এটা হচ্ছে একটা বিজনেস টাইপের বলতে পারেন। সাপোজ মনে করেন বাংলাদেশে রাইট নাও $1 সমান সমান 100 টাকা চলতেছে। অ্যান্ড আমরা অনেকেই জানি, কিছুদিন পর পরই দেখবেন যে নিউজে আসে যে ডলারের দাম বেড়ে গিয়েছে অ্যান্ড আবার ডলারের দাম ফল করতেছে, আই মিন নিচের দিকে যাচ্ছে। এই নিউজগুলো কিন্তু কম বেশি আমরা সবাই পেয়ে থাকি অ্যান্ড সবাই জানি। সো এখন মনে করেন সাপোজ ফর এক্সাম্পল রাইট নাও $1 সমান সমান আমাদের বাংলাদেশি টাকায় পাওয়া যায় 100 টাকা। সো এখন আপনি যেটা করলেন, আপনার কাছে 100 টাকা আছে, আপনি 100 টাকা দিয়ে আপনি $1 বাই করলেন বা কিনে আপনার কাছে রেখে দিলেন। ঠিক আছে? অ্যান্ড 1 থেকে 2 মাস পর দেখা যাবে যে মাঝে মধ্যে আমাদের দেশ তো অনেক যাক এগুলো না বলি, আমাদের দেশে কিন্তু ডলার অনেক আপ ডাউন করে। সো দেখা যাবে যে 1 মাস পরেই আপনার এই $1 সমান সমান বাংলাদেশে হয়ে দাঁড়াবে 118 টাকা বা 110 টাকা। সো ঠিক 1 মাস আগে আপনি $1 কিনেছিলেন 100 টাকা দিয়ে, আর এখন ঠিক 1 মাস পর সেই ডলারের দাম হয়ে দাঁড়ালো 110 টাকা। সো আপনি কিনেছেন 100 টাকা দিয়ে, রাইট নাও আপনার সেটার ভ্যালু হচ্ছে 110 টাকা। মাঝখান থেকে 10 টাকা আপনার প্রফিট। এটাই হচ্ছে আপনার লভ্যাংশ। সো আশা করি কারেন্সি বিজনেসটা কেমন হয় এটা আপনারা বুঝতে পারছেন। সো আপনি যদি এখন ফরেক্স মার্কেটে প্রবেশ করেন তাহলে সেখানে দেখতে পারবেন কারেন্সি বিজনেসের পাশাপাশিও সেখানে মেটাল রয়েছে, বিভিন্ন উপাদান রয়েছে, বিভিন্ন ইউএস স্টক রয়েছে, এছাড়াও ক্রিপ্টোকারেন্সি রয়েছে। তাহলে ফরেক্স যদি ফরেন কারেন্সি হয় তাহলে সেখানে উপাদান বা এই মেটালসগুলো কই থেকে আসলো, এটা যদি আপনাদেরকে আমি একটু ব্যাখ্যা করি। ফরেক্স বা ফরেক্সের শর্টকাট নেম হচ্ছে এফএক্স। এফএক্স যখন প্রথম যাত্রা শুরু করে তখন তাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র কারেন্সি বেচা কিনা। বাট যুগের সাথে তাল মিলিয়ে ফরেক্সটা অনেক পপুলার হয়ে যায়, যেহেতু এটা ইলেকট্রিক মাধ্যম। দ্যাটস মিন এরপরে এই ফরেক্সের ভিতরেই আমরা কমিটিক্স পেয়ে যাই অ্যান্ড হচ্ছে বিভিন্ন উপাদান পেয়ে যাই, অয়েল পেয়ে যাই, শেয়ার পেয়ে যাই, ইউএস মার্কেটের স্টক পেয়ে যাই অ্যান্ড এখন তো ক্রিপ্টোকারেন্সিও আছে। সো সব কিছুই বেচা কিনা হয়ে থাকে আমাদের এই ফরেক্স মার্কেটে। এখন কথা হচ্ছে ফরেক্স মার্কেটে ঠিক কী পরিমাণ ভলিউম রয়েছে এটা অবশ্যই আপনাদের জানা দরকার, কারণ আপনি যখন এখানে ট্রেড করবেন, আপনি যখন বেচা কিনা করবেন, অবশ্যই আপনার জানা দরকার এখানে সাপ্লাই আর ডিমান্ডটা কেমন। ফরেক্স মার্কেটের লাস্ট নিউজ অনুযায়ী বলা হয় বর্তমানে পার ডে মানে প্রত্যেক দিন প্রাইস $3.6 ট্রিলিয়ন ভলিউম লেনদেন করা হয় আমাদের এই ফরেক্স মার্কেটে। সো বুঝতে পারতেছেন এখানে বিলিয়ন না, এখানে ট্রিলিয়নারের হচ্ছে হিসাব নিকাশ হয়ে থাকে। সো এখানে হিউজ পরিমাণ টাকা পয়সা রয়েছে। যদি আপনি জাস্ট ডিসিপ্লিন অ্যান্ড ধৈর্য মেনটেন করে আপনি আপনার মেধা পরিশ্রম ঠিকঠাক করে টাকাগুলা নিজের কাছে নিয়ে আসতে পারেন, তবেই আপনি একজন সফল ট্রেডার। তবে এর জন্য আপনাদেরকে শিখতে হবে অনেক কৌশল আপনাদেরকে অবলম্বন করতে হবে, যে কৌশলগুলো আমরা আমাদের এই কোর্সের মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদেরকে আয়ত্ত করাতে শেখাবো। আশা করি আমি খুবই শর্টকাটে বুঝাতে পেরেছি যে ফরেক্স মার্কেট কি অ্যান্ড এটা কিভাবে কাজ করে। সো এখন কথা বলা যাক, আমি ভিডিওর শুরুতেই যে দুইটা টপিক বলেছিলাম, ডিসিপ্লিন অ্যান্ড হচ্ছে ধৈর্য, এই দুইটা জিনিস কেন খুবই ইম্পর্টেন্ট। ওয়েল, শুরুতেই যদি আমি ধৈর্যের কথা বলতে চাই তাহলে আমাকে অনেক কিছুই বলতে হবে। সাপোজ মনে করেন আপনি একজন ব্যবসায়ী, যারা ফরেক্স ট্রেড করে এরা প্রত্যেকেই কিন্তু ফরেন কারেন্সির বিজনেসম্যান, প্রত্যেকেই ফরেন কারেন্সির ব্যবসা করে এখানে, ঠিক আছে? সো আপনি একজন ব্যবসায়ীর ভিতরে অনেকগুলা গুণাবলী থাকা দরকার। তার ভিতরে খুবই দরকার হচ্ছে ধৈর্য। ধৈর্যটা কেন দরকার? সাপোজ মনে করেন আপনি আজকে 1 ইউএসডি কিনতে চাচ্ছেন, আপনার কাছে আছে হচ্ছে 100 টাকা, আপনি 100 টাকা দিয়ে 1 ইউএসডি কিনতে চাচ্ছেন। বাট আপনি জানেন মার্কেট যেহেতু ওঠানামা করতেছে, আপনি একটু ধৈর্য ধরলে 1 থেকে 2 ঘন্টা বা 2 থেকে 3 দিন ওয়েট করলে আপনি এখন 100 টাকা দিয়ে 1 ইউএসডি পাচ্ছেন। বাট 1-2 দিন অপেক্ষা করলে আপনি 99 টাকা বা 98 টাকা দিয়ে 1 ইউএসডি পাচ্ছেন। বাট সামটাইম দেখা যায় আমাদের ট্রেডারদের ভিতরে আমরা নতুন, যেহেতু আমরা এটাকে বিজনেস হিসাবে নিতে পারি না, যেহেতু আমরা নতুন, আমাদের সাইকোলজিভাবে কাজ করে না, আমরা কি করি তার হওয়ার মাধ্যমে মার্কেটে ঢুকি, যখনই যেই প্রাইস চলতেছে ওই প্রাইসে আমরা বাই বা সেল করে দিই। সো এটা কখনোই করা যাবে না। ফার্স্ট অফ অল আপনাকে একটা প্ল্যান করতে হবে অ্যান্ড আপনাকে একটা টার্গেট নিতে হবে যে হ্যাঁ, আমি 1 ইউএসডি আমি এত টাকা হলে কিনবো, এর বেশি হলেও কিনবো না, এর কম হলেও কিনবো না। সো এই সময়টার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, কজ মার্কেট
অলওয়েজ উঠানামা করে। মার্কেট প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা ঘন্টায়, প্রত্যেকটা দিনে মার্কেট উঠানামা করে। সো আপনি যদি একটু ধৈর্য ধরেন তাহলে অবশ্যই আপনি যে টার্গেট প্রাইসটি বিবেচনা করে রেখেছেন সেই টার্গেট প্রাইসে অবশ্যই আপনি ডলার পেয়ে যাবেন। দ্যাটস মিন আপনার ধৈর্য খুব বেশি এখানে দরকার। এরপর আসি ধৈর্যের আরেকটা গুণ নিয়ে। সাপোজ মনে করেন আপনি ধৈর্য ধরে আপনি যেখানে ৳১০০ দিয়ে ১ ইউএসডি কেনার কথা ছিল, আপনি ধৈর্য ধরে সেখানে ৳৯০ দিয়ে ১ ইউএসডি কিনতে পারছেন। সো ৳৯০ দিয়ে যেহেতু আপনি ১ ইউএসডি কিনেছেন, আপনার দামটা যখন এটার ৯২ হয়ে যাবে তখনই সেল করা যাবে না। এইখানেও আপনার ধৈর্যের প্রয়োজন রয়েছে। আপনি মার্কেটের হায়ার হাই দেখবেন অ্যান্ড মার্কেটের যেহেতু আপনি অনেকগুলা কৌশল অবলম্বন করবেন, সো আপনি জানতে পারবেন যে মার্কেটটা এই পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো যাওয়ার সম্ভাবনা যে পর্যন্ত রয়েছে আপনি অবশ্যই মার্কেটকে সেই পর্যন্ত যাওয়ার জন্য অপেক্ষা করবেন। এইটা অনেকেই করতে পারে না। ইভেন এটা আমি পর্যন্ত করতে পারতাম না। লাস্ট ১.৫ বছর হলো মেবি আমার এই প্রবলেমটা আমার ভিতরে সলভ হয়েছে। অ্যান্ড আমি কিন্তু প্রফিটেবল ট্রেডার আগে ছিলাম না। আমি ফরেক্স ট্রেডিং এর সাথে যুক্ত আছি প্রায় ৪.৫ বছর হবে অ্যান্ড চিনি হচ্ছে ফরেক্স ট্রেড প্রায় ৫ বছর। আমি কিন্তু প্রথম ২ বছর অনেক লস করছি। অনেকেই জানেন আমি একজন ইউটিউবার ছিলাম। আমি ইউটিউব থেকে যত টাকা আর্ন করেছি আমি সব টাকাই প্রায় এই ফরেক্স মার্কেটে নষ্ট করেছি। অ্যান্ড দেন একটা সময় আমি বুঝতে পারছি যে আমার টাকাগুলা কোথায়। এন্ড করার পরও আমি লসের সম্মুখীন হয়েছি অনেকবার। সো দ্যাটস মিন একটা সময় গিয়ে আমি বুঝতে পারছি যে আসলে ধৈর্যটা খুবই ইম্পর্টেন্ট। কজ আমি লোকসান নিচ্ছি অনেক কিন্তু প্রফিট রেশিও অনেক কম নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাচ্ছি। সো একটা সময় গিয়ে আমি বুঝতে পারলাম যে আসলে ট্রেডিংটা এভাবে হয় না। ট্রেডিংয়ে যদি প্রফিট করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ধৈর্য ধরতে হবে। আমি সাপোজ মনে করেন আমরা যদি ১ ইউএসডির কথা বলি, ১ ইউএসডির দাম হচ্ছে $১০০। আমার টার্গেট আমার এনালাইজ বলতেছে মার্কেট এখানে ৯০ পর্যন্ত আসতে পারে। সো আমি ৯০ এর জন্যই অপেক্ষা করব। আমাকে ওই দিনই ট্রেড করতে হবে, প্রত্যেকদিন ট্রেড করতে হবে বিষয়টা এমন না। আমি ধৈর্য ধরব যেই দিন আমি ৳৯০ য় ১ ইউএসডি পাবো সেদিন আমি কিনবো। এরপর হচ্ছে আমি এনালাইজ করব মার্কেটটা কত দূর অবধি যেতে পারে। সো আমার আমার এনালাইজ অনুযায়ী আমি দেখতে পেলাম মার্কেটটা ৳১২০ পর্যন্ত যেতে পারে। সো আমি অবশ্যই ১২০ পর্যন্ত যদি আমি নাও প্রফিট গেইন করি, অন্তত আমি এর ৫০ বা ৬০% প্রফিট আমি অবশ্যই গেইন করব। সো এই গেইনটা করার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। কারণ ফরেক্স হচ্ছে রিয়াল মার্কেট। এটা কোনো বাইনারি ট্রেডিং না। বাইনারি ট্রেডিং নামক কোনো গ্যাম্বলিং না এটা যে আপনি প্রতি ক্যান্ডেলে এখানে জুয়া খেলতেছেন। সো আপনাকে এটাকে রিয়াল মার্কেটের সাথে আপনাকে আন্তর্জাতিক ব্যাংকের সাথে আপনাকে ট্রেড করতে হবে অ্যান্ড আপনাকে অপেক্ষা করতে হবে। সো ধৈর্য এখানে খুবই ইম্পোর্টেন্ট। এরপর আসি ডিসিপ্লিন নিয়ে। ডিসিপ্লিনটা খুবই ইম্পোর্টেন্ট কারণ আপনারা যখন মার্কেটে প্রবেশ করবেন দেখবেন যে মার্কেট অলওয়েজ আপ ডাউন করতেছে অ্যান্ড আপনাদের মনে হবে রাইট নাও এখন মার্কেটে যদি বাই করি মার্কেটের উপরে দিকে যাবে অল্প একটুর জন্য দেন আপনি বাই করলেন অল্প একটু প্রফিট নিয়ে বের হয়ে গেলেন এরপর একটু পরে গেল আবার সেল করলেন আবার বের হয়ে গেলেন প্রফিট নিয়ে। এটাকে বলা হয় হচ্ছে স্ক্যাল্পিং। হ্যাঁ, স্ক্যাল্পিং করে অবশ্যই ভালো একটা প্রফিট গেইন করা যায়। তবে ম্যাক্সিমাম ট্রেডারই লুজ করে হচ্ছে এই স্ক্যাল্পিং করতে গিয়ে। মার্কেটে এত বেশি এন্ট্রি নেওয়া যাবে না। মার্কেট থেকে এত বেশি মানে মার্কেটের দিকে চোখও রাখা যাবে না এত বেশি। কজ মার্কেটে যখন আপনি বেশি চোখ রাখবেন তখন কিন্তু আপনার লুপ কাজ করবে। সো ডিসিপ্লিনটা আপনাদের এইজন্য দরকার আপনি ডেইলি একটা টার্গেট নিবেন। যেই ডেইলি টার্গেটের বেশি আপনি ট্রেড নিবেন না। আমি মনে করি যদি আপনি একজন স্ক্যাল্পার ট্রেডার হতে চান তাহলে আপনি পার ডে সর্বোচ্চ ২ থেকে ৩ টা এন্ট্রি নিবেন। এর বেশি কখনোই কাম্য নয়। এর বেশি এন্ট্রি আপনি যখনই নিতে যাবেন তখনই আপনার ব্রেইনটা সাইকোলজির সাথে অ্যাটাচ করবে না অ্যান্ড তখনই আপনি লস করে ফেলবেন। সো দেখা যাবে যে এন্ড অফ দ্য ডে আপনি প্রথম ২ টা ট্রেড যা প্রফিট করেছেন লাস্টে গিয়ে আপনি সব শেষ করে আপনি আপনার অ্যাকাউন্টটাকে গোল-আলু করে ফেলেছেন। সো ডিসিপ্লিন খুবই দরকার। অ্যাজ এ ট্রেডার আপনি এখানে ব্যবসায়ীর মতো করে থিঙ্ক করবেন যে আমার এত প্রাইসে আমি এটা কিনেছি আমি এত প্রাইসে বিক্রি করব। আমার কাছে ডলার আছে $১০০ আমি কখনোই $১০০ দিয়ে পুরা সব কিছু বাই করব না। আমি আরও কিছু পেয়ারের জন্য রেখে দেবো। আমি আমার ম্যানেজমেন্ট ঠিক রাখবো। আমি আমার রিস্ক রেশিও ঠিক রাখবো। অনেক কিছু মিলে একটা ডিসিপ্লিন ট্রেডারের হতে হয়। সো এই বিস্তারিত বিষয় নিয়ে আমরা অবশ্যই কোর্সে আলোচনা করব। কীভাবে আপনারা রিস্ক ম্যানেজমেন্ট করবেন, কীভাবে আপনারা প্রফিট ম্যানেজমেন্ট করবেন। সো ডোন্ট ওয়ারি আমি অবশ্যই এগুলো নিয়ে আলোচনা করব। আমি জাস্ট একটা আপনাদেরকে আইডিয়া দিয়ে দিলাম। সো অবশ্যই আপনারা এই ২ টা জিনিস এখন থেকে আপনারা আপনাদের ভিতরে সেট করে নেন ধৈর্য আর হচ্ছে ডিসিপ্লিন। আপনারা কি জানেন আমরা যখন স্কুলে পড়তাম স্কুলে আমাদেরকে কেন পেটি করানো হইতো? জাস্ট এইটার জন্য যেন আমাদের ভিতরে ডিসিপ্লিনটা আসে, আমরা যেন ডিসিপ্লিন বজায় রাখি। সো এই ছিল আজকের ফার্স্ট ক্লাস। আমাদের সেকেন্ড ক্লাসে আলোচনা করা হবে ব্রোকার কি এবং ব্রোকার কিভাবে সিলেক্ট করতে হয়। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, লাভ ইউ।